বর্তমানে ইউটিউবে একটা মেজর প্রবলেম চলতেছে। ম্যাক্সিমাম মানুষেরই কমপ্লেন হচ্ছে, ভাই আমাদের ভিডিওতে ভিউ আসতেছে না, ইউনিক ভিউ আর আমরা পাচ্ছি না। ক্রমশই দেখা যাচ্ছে আমাদের ভিডিওতে ভিউ কমতে থাকছে, এক পর্যায়ে ভিউ হচ্ছে না, ভিউ থেমে যাচ্ছে। তাহলে এটা থেকে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে আমাদের ভিডিওতে ভিউ আমরা বেশি পরিমাণে বাড়াতে পারি? কি আপনিও এই চিন্তা করছেন? তাহলে এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্যই। সাইডে স্ক্রিন রেকর্ডটা একটু খেয়াল করে দেখেন। একটি ভাই আমার কাছে অলরেডি ভিডিও করে পাঠিয়েছে, তার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, 10-এ 10 চলে আসছে, ভিডিওর ভিউগুলো একদমই ডাউন হয়েছে। এখানে কিন্তু শেষ নয়, আমার আরো একটি হোয়াটসঅ্যাপে আপনারা দেখতে পারছেন, অনেকে আমাকে নক দিয়েছে এবং বলছে ভাই আমার ভিডিওর ভিউ হচ্ছে না। অনেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আবার অনেকে দেখা যাচ্ছে বলতেছে ভাই আগে আমার ভিডিওতে প্রচুর ভিউ আসতো, এখন তো ভিউ আসে না, সুতরাং এখন আমরা মোটিভেট থেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছি। তাহলে আমাদের করণীয়টা কি? সো আপনিও যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি কেবলমাত্র আপনার জন্যই। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বলছিলাম বর্তমানে আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আছে যারা চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে ভিউ আসছে না, ভিউ থেমে যাচ্ছে, ভিডিওতে এক কথায় ভিউ একদমই আসছে না, 10-এ 10 আসতেছে। সুতরাং এই ভিডিওগুলোতে কিভাবে আমরা ভিউ বাড়াবো, আসলে হচ্ছেটা কি, এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আমরা সবাই জানি যে ইউটিউব চ্যানেলে যে কারণগুলোতে ভিউ আসে না তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে 3টা। প্রথম নাম্বার কারণ হচ্ছে আপনার ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট না আসে তাহলে আপনার ভিডিও বেশি পরিমাণে দর্শকের কাছে যাবে না, ওই ভিডিওর ভিউ কিন্তু এক পর্যায়ে গিয়ে থেমে যাবে। কিন্তু অনেকেরই প্রশ্ন হচ্ছে ভাই এঙ্গেজমেন্ট তো দূরের কথা, একটা দুইটা ভিউ কিসের এঙ্গেজমেন্ট যাচাই করবে? যেখানে আগে আমাদের ভিডিওর ইমপ্রেশন প্রচুর পাঠানো হতো, সেই ক্ষেত্রে ইমপ্রেশনই তো পাঠানো হচ্ছে না, একই পরিমাণ সিটিআর আছে, একই পরিমাণ ওয়াচ টাইম আছে ভাই। তাহলে যেখানে ভিউ বেশি পরিমাণে আসতেছে না সেইখানে এঙ্গেজমেন্টের হিসাবটা কিভাবে করতেছে? আগে যেভাবে করতে, বাট এখন তাহলে এর উল্টো কেন? 2টা 4টা 5টা 10টা 30টা 40টা ভিউ কিভাবে এঙ্গেজমেন্ট যাচাই করতেছে এত কম ভিউজে? এটা বোঝে আসে না। অনেকের যেমন দেখলেন 2টা ভিউজে একদম 10-এ 10 চলে আসছে। এইখানে এঙ্গেজমেন্টটা কিভাবে আসলো ভাই? এটা আমার বোঝার একটা বিষয়। আচ্ছা, এই হলো 1 নাম্বার বিষয় যে এঙ্গেজমেন্টের সমস্যার কারণে আমাদের ভিডিওতে ভিউ আসে না। এরপর 2 নাম্বার একটা পরিচিত সমস্যা। এই পরিচিত সমস্যাটা কি? আমরা অনেকে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি, এক এক সময় এক এক ধরনের ভিডিও আপলোড করি। সো এটা হচ্ছে মেজর একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে কি, আমরা যদি লং টাইম আমাদের চ্যানেলে ভিডিও আপলোড না করি তাহলে আমাদের সেই ভিডিও রিচটা ইউটিউব থেকে ডাউন করে দেওয়া হয়। অর্থাৎ অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার কারণে আমাদের পূর্বের ভিডিওগুলো খাপ খায় না, অডিয়েন্সের কাছে পৌঁছায় না, যার কারণে আমাদের সেই ভিডিওতে ভিউগুলো কিন্তু কম আসে। আচ্ছা, এই প্রবলেমটা আমরা মোটামুটি মেনে নিয়েছি। এঙ্গেজমেন্টের প্রবলেমটা এখন বর্তমানে যে বাগটা চলে আসছে সেটা হচ্ছে ইউনিক অডিয়েন্সের কাছে পাঠাচ্ছেই না। যেহেতু পাঠাচ্ছে না তাহলে ভিউ আসবে কোত্থেকে? তাহলে এইটা থেকে বাঁচার উপায়টা আসলে কি? হ্যাঁ, বাঁচার উপায় কি এবং কিভাবে আপনি ভিউ বাড়াবেন, এই সম্পূর্ণ জিনিসগুলো জানতে হলে একটু কষ্ট করে আমার কম্পিউটার স্ক্রিনে আপনারা ফলো করেন। দেখতে পারবেন এখানে আরো একটা বড় প্রবলেম তুলে ধরা হয়েছে, তা হলো গত 28 দিনে আপনার চ্যানেলে 7372টি ভিউ পেয়েছে। এবং দেখুন এখানে নিচে লেখা আছে আপনার চ্যানেলে স্বাভাবিকভাবে 28 দিনে 10,700 থেকে 39,800টি ভিউ পায়। তার মানে বুঝতেই পারতেছেন আমাকে কত পরিমাণ ভিউ থেকে বঞ্চিত করা হয়েছে। এটা আমার আরো একটি চ্যানেল যেখানে যে প্রবলেমটা দেওয়া হয়েছে, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বোঝাতে চাই এবং এটার সমাধান আসলে কি সেটাও জানতে পারবেন এই ভিডিও লাস্টে। তো একটু খেয়াল করে আপনারা দেখতে পারবেন বর্তমানে লাস্ট 28 দিনে মোট ভিউ আছে 7,400 প্লাস। দেখুন এখানে নিচে লেখা আছে স্বাভাবিকের চেয়ে 3.3 অর্থাৎ 3,300 প্লাস ভিউ কিন্তু কম। এবং ওয়াচ টাইমের দিকে একটু খেয়াল করে দেখতে পারবেন ওয়াচ টাইমটাও কিন্তু স্বাভাবিকের চেয়ে 130.6 ঘন্টা কিন্তু কম। এবং সাবস্ক্রাইবারের দিকটা খেয়াল করে দেখতে পারবেন স্বাভাবিকের চেয়ে 50টা কমে আছে। আচ্ছা, এটা মানলাম। তারপর এখানে আনুমানিক উপার্জনটা বললামই না, কারণ যেখানে ভিউ কম হবে, যেখানে ওয়াচ টাইম কম হবে, এঙ্গেজমেন্ট কম থাকবে, সেখানে আর্নিংটা তো কম থাকবে, এই ব্যাপারটা তো একদমই স্বাভাবিক। সো একটু খেয়াল করে আপনারা আর একটু দেখতে পারবেন এখানে আরো তথ্য শেয়ার করা হয়েছে। তার মধ্যে অন্যতম রয়েছে ভিউর সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম কেন? এর একটা মেজর প্রবলেম হচ্ছে কি, দেখুন এই সময়ের মধ্যে কম সংখ্যক দর্শক আপনার কন্টেন্ট দেখেছেন। এটি হতে পারে যে দর্শকরা আপনার ভিডিও আগের মতো সময় নিয়ে দেখছে না, বা সেটি সাজেস্ট করা হলেও কম দেখছেন। তাহলে একটা ব্যাপার ক্লিয়ার করে বুঝতে পারছেন যে আমরা পূর্বে যারা ভিডিওতে ভিউ পেয়েছি, একটু ভালো করে খেয়ালটা করবেন, আমরা যারা আগে অর্থাৎ বিগত দিনে আমরা যারা ভিডিওতে প্রচুর ভিউ পেয়েছি,
এখন বর্তমানে ভিউ পাচ্ছেন। একটা মেজর প্রবলেম হচ্ছে কি, আমাদের ভিডিও ঠিকই ইউটিউব দর্শকের কাছে রিকমেন্ড করতেছে, যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেছে তাদের কাছেই পাঠাচ্ছে, মাগার তারা আমাদের ভিডিও দেখছে না। সাজেস্ট করা হলেও সেখান থেকে কম দেখা হচ্ছে। এঙ্গেজমেন্ট তাহলে কেমনে আসবে? তাহলে আমাদের ভিডিওতে ভিউ আসবে না। একটা পর্যায়ে দেখা যায় যখন এঙ্গেজমেন্ট কমতে থাকে আমাদের নতুন ভিডিওগুলোতে ইউনিক অডিয়েন্স এবং নতুন অডিয়েন্স আমাদের ভিডিওগুলো যখন দেখে না, তখন থেকে আমাদের চ্যানেলটা ডেডলাইন হওয়া শুরু হয়ে যায়, যেটা আপনাকে মানতেই হবে। আচ্ছা, একটু আবার খেয়াল করেন তাহলে আরো কিছু বুঝতে পারবেন। এখানে বলা আছে সাজেশন থেকে 697টি ভিউ স্বাভাবিকের চেয়ে কম কিন্তু আছে। দেখুন, আগে আমার গ্রিন সিগন্যাল থাকতো আর এখন হয়েছে একদমই ডাউন, একদমই ডাউন। একটু খেয়াল করলে দেখতে পারবেন নিচে লেখা আছে আপনার সর্বাধিক দেখা কন্টেন্ট দেখুন, অর্থাৎ আপনার চ্যানেলের যে ভিডিওতে সবথেকে বেশি পরিমাণে ওয়াচ টাইম আসছে, সবথেকে বেশি পরিমাণে ভিউ পেয়েছেন, সো আপনার সেই কন্টেন্টটাকে তারা আবার দেখতে বলেছে। কিন্তু কেন দেখতে বলেছে? তার তো নিশ্চয়ই কারণ আছে, কারণটা বলতে হলে আরেকটু দেখতে হবে। এরপরে বলা আছে এবং দর্শকরা কোন ধরনের কন্টেন্টে আগ্রহী তা খুঁজে বের করুন এবং নতুন ভিডিও বানাতে এর থেকে অনুপ্রেরণা নিন। তারপরে দেখুন কি লেখা আছে, আরো দর্শক আপনার চ্যানেলে কিভাবে খুঁজে পাবেন তা জানুন। এই ব্যাপারটা জানার আগে একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যারা আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছেন, যে ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউ আসছে, আপনাকে বলেছে সেই ভিডিওগুলো আরেকবার রিভিউ করতে এবং আপনাকে সেই ভিডিও থেকে খুঁজে বের করতে হবে অ্যাকচুয়ালি দর্শকরা কোন টাইপের কন্টেন্ট দেখতে পছন্দ করে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে যদি আপনি কন্টেন্ট বানায় তাহলে আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা বেশি আছে। তারা বলছে না যে একদমই ভিউ আসবে তা না, বাট যদি বানান তাহলে দর্শকের চাহিদা পূরণ হবে, তাহলেই কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ চলে আসবে। এইবার কথা হচ্ছে আমাদের চ্যানেল বর্তমানে সবার ডেড আছে, তাহলে ভাই আমরা এ থেকে বাঁচবো কি করে? বাস কিছু কাজ আপনি যদি করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনি যে কোনো সময় আপনার ভিডিওগুলোকে আবার র্যাঙ্কে আনতে পারবেন। সো এইটাই হচ্ছে সবথেকে একটা প্লাস পয়েন্ট। আর এইটা জানার জন্য আপনার একটু কষ্ট করে আমার এই ভিডিও দেখা লাগবে। এই যে দেখুন লেখা আছে আরো দর্শক আপনার চ্যানেলে কিভাবে খুঁজে পাবেন তা জানুন। এখানে জাস্ট আমি একটা ক্লিক করলাম, এখানে দেখতে পারবেন ইউটিউব থেকে অ্যালগরিদম একটা পরিষেবার বেশ কয়েকটা ভিডিও আমাদের মাঝে তুলে ধরা হয়েছে। আপনি যদি এই কয়টা ভিডিওর মানে যদি বুঝতে পারেন তাহলে দেখা যাবে আপনার ভিডিওতে দর করে ভিউ কিন্তু চলে আসবে। অনেকেই আছে এই বিষয়গুলো ব্যাপারটা বুঝতে চায় না, কিন্তু এর মধ্যে কি আছে যা বুঝতে হবে আমাদেরকে, চলুন এক নজরে আপনাদেরকে জানাই। খেয়াল করলে দেখতে পারবেন অ্যালগরিদম বিশেষজ্ঞের মতে বেশ কিছু আমাদেরকে সাজেশন দেওয়া হয়েছে, টিপস দেওয়া হয়েছে। আমরা তো অনেকেই বলি আচ্ছা আমরা কি আমাদের ভিডিওতে ভিউ বাড়াতে পারবো না? আপনারা তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, তাহলে আমরা ইনফরমেশনগুলো পাই কোথা থেকে? অর্থাৎ ইউটিউব যে সাজেশনগুলো রিকমেন্ড করে সেটাই আমরা আপনাদের মাঝে আমাদের ভাষা অনুযায়ী এবং আমাদের বোঝানোর ধরন অনুযায়ী কিন্তু আমরা আপনাদের মাঝে এক্সপান্ড করি। সো একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এখানে প্রথমে লেখা আছে দেখুন অ্যালগরিদম ইউটিউবে কন্টেন্ট সার্চ ও খুঁজে পাওয়ার সিস্টেম কিভাবে কাজ করে। তাহলে এই ভিডিও 2 মিনিটের, এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে সার্চ টার্মসটা কাজ করে ইউটিউবে। সুতরাং আপনি যদি সার্চেবল টপিক বানান এবং এইভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু সার্চ থেকে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসবে। আর সার্চ থেকে ভিউ আসা মানেই প্রয়োজনীয় কন্টেন্ট, আর এই ধরনের কন্টেন্টে কিন্তু অতিরিক্ত বেশি পরিমাণে ভিউ চলে আসে যদি একটু এঙ্গেজমেন্ট আসে। সার্চেবল কন্টেন্টের একটা বড় রহস্য হচ্ছে এঙ্গেজমেন্ট ভালো পাওয়া যায়। একটু খেয়াল করলে নিচে দেখতে পারবেন লেখা আছে হাউ ইউটিউব সার্চ ওয়ার্কস। এখন ইউটিউব এই সার্চ টার্মসটা কিভাবে কাজ করে ওইটাও কিন্তু বোঝাচ্ছে তারা 2টা পার্টের ভিডিওতে। এরপরে দেখুন লেখা আছে হাউ ইউটিউব সাজেস্টেড ভিডিও ওয়ার্ক, অর্থাৎ ইউটিউবের ভিডিওগুলো আমরা যে ভিডিও আপলোড করি এগুলো সাজেস্টে কিভাবে যাচ্ছে। সো আপনি যদি এই প্র্যাকটিসটাও ধরতে পারেন তাহলে কিন্তু নিমিষে আপনি সেই ধরনের কাজগুলো করতে পারবেন। এরপরে নিচে আছে দেখুন হাউ ইউটিউব হোম স্ক্রিন ওয়ার্কস, অর্থাৎ আমাদের ভিডিওগুলো হোম স্ক্রিনে কিভাবে কাজ করে। তো এই ব্যাপারটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আমরা কিন্তু বুঝি ভাই, তার জন্য আমরা এটা নিয়ে চিন্তায় থাকি না, আপনারা বোঝেন না, ব্যাপারটা এইখানেই দাঁড়ায়। তারপর একটু খেয়াল করলে দেখতে পারবেন কি রাখা আছে ইউটিউবের ট্রেন্ডিং ট্যাব কিভাবে কাজ করে, অর্থাৎ দেখবেন ট্রেন্ডিং লিস্টে অনেকের ভিডিও ভাইরাল ভিডিও মিলিয়ন ভিউ, ওই ধরনের ভিডিওগুলো এখানে আছে। কিভাবে কাজ করতেছে ভাই, ব্যাপারটা তো বুঝতে হবে আপনাকে, তাই না? বুঝতে হলে আপনাকে এই ভিডিওগুলো মাস্ট বি দেখতে হবে। এরপর দেখুন লেখা আছে হাউ ইউটিউব সাবস্ক্রাইব এন্ড দ্য সাবস্ক্রিপশন ট্যাব ওয়ার্ক, তার মানে সাবস্ক্রাইবাররা কিভাবে সাবস্ক্রিপশন ট্যাবের কাজটা হয় এইটাও আপনাকে বুঝতে হলে এই ভিডিও আপনার মাস্ট বি দেখা লাগবে। নিচে আসলে দেখতে পারবেন আছে হাউ ইউটিউব নোটিফিকেশন ওয়ার্ক, ইউটিউবের নোটিফিকেশন ওয়ার্কটা কিভাবে কাজ করে এই ব্যাপারটাও যদি আপনারা বুঝতে চান তাহলে এই ভিডিও আপনার মাস্ট বি দেখা লাগবে। এখন অনেকেই বলতে পারেন ভাই ভিডিও দেখা লাগবে মাগার সবই বুঝলাম, এই ভিডিওগুলো এখন আমরা পাবো কোথায়?
ভিডিওগুলো পেতে হলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো এই প্লে লিস্টের। সো আপনারা অবশ্যই প্লে লিস্টে চাপ দিয়ে এই ভিডিওগুলো একটা দেখবেন। এখন দেখাবো কন্টেন্ট ক্রিয়েটরদের একটা বড় ব্যর্থতা কোথায়। দেখবেন বড় ব্যর্থতা দেখার জন্য একটু স্ক্রিনে লক্ষ্য রাখেন। বড় ব্যর্থতা হলো এই ভিডিওগুলোতে না তেমন একটা ভিউ নেই। ইউটিউবে দেখবেন যে কিভাবে ভিউ বাড়ায়, কিভাবে সাবস্ক্রাইব বাড়ায়, কিভাবে ওয়াচ টাইম বাড়ায়, কিভাবে ভিডিও ভাইরাল করা যায়, এই ধরনের কন্টেন্টে যত পরিমাণ ভিউ আছে, বাট এই ভিডিওগুলোতে প্রয়োজনের তুলনায় কেন যে এত কম ভিউ ভাই আমার মাথায় আসে না। এই ভিডিওগুলোতে মিনিমাম 15-20 মিলিয়ন করে ভিউ থাকার কথা ছিল, কিন্তু সেই তুলনায় ভিউ নাই। কারণ আমরা অনেকেই কন্টেন্ট বানাই, হুজুগে কন্টেন্ট বানাই, কিন্তু ইউটিউব যেভাবে কাজ করে ভিডিওগুলো নিয়ে এইগুলো আমরা অনেকেই খেয়াল করি না। এখানেই আমাদের সব থেকে বড় একটা ব্যর্থতা। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আপনাদের মাঝে ক্লিয়ার করি। আপনারা অনেকেই মনে করেন কি আমরা হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিওগুলোতে হয়তো ভিউ কমে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে, অ্যালগোরিদম হয়তো সঠিকভাবে কাজ করতে পারে না। দেখুন, ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। আপনি যদি ধরে ফেলেন যে এইভাবে কাজ করলে ইউটিউবে বেশি পরিমাণে ভিউ আসে, আপনি ওইভাবে কাজ করতে করতে কিছুদিন পরে দেখবেন আপনার ভিডিওতে ভিউ কমে গেছে, তখন আপনি চমকে যাবেন, কি রে ভাই এটা কি হলো। ব্যাপারটা বুঝতে হবে, অ্যালগোরিদম প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যায়। অ্যালগোরিদমকে হ্যাক করা এতটা সহজ না, যতক্ষণ না পর্যন্ত আপনার চ্যানেলের ফ্যান বেস ক্রিয়েট হচ্ছে এবং আপনি ভিডিও আপলোড করার পর এঙ্গেজমেন্ট ভালো থাকছে। এই যে ফ্যান বেস আপনার এঙ্গেজমেন্ট দিচ্ছে, যতদিন আপনাকে দিবে ভাই ততদিন আপনি টপ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন। আর যদি না দেয় ভাই করার কিচ্ছু না। এই হলো সব থেকে একটা বড় ব্যাপার। তাহলে বর্তমানে আমাদের যাদের ভিডিওতে ভিউ কম তারা আসলে আমরা কি করব? পরামর্শ থাকবে এইখানে যে কয়টা ভিডিও আমি দেখাইছি আপনাদেরকে, ভিডিও লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা প্রয়োজনে সুবিধার্থে একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। এরপরেও আমি বাংলা ভাষায় আপনাদের সুন্দর করে একবার বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। যারা দেখতে ইচ্ছুক না তারা আমার কথাগুলো শুনলে আশা করি এখান থেকে একটা উত্তরটা পেয়ে যাবেন। দেখুন, ইউটিউবে 3 ধরনের হচ্ছে কন্টেন্টগুলো আপনি যদি নিয়ে কাজ করেন, নিশ নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি উঠতে পারবেন। ইউটিউবে কন্টেন্ট বানাতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে? প্রথমে হাফ কন্টেন্টটা বুঝতে হবে। হাফ কন্টেন্টটা কি জানেন? আপনার চ্যানেলে হচ্ছে আপনি যে ধরনের টপিক বানানোর জন্য আসছেন, চ্যানেল খুলেছেন, এই ধরনের টপিক আপনাকে বানাতে হবে। পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে দর্শককে আমি যে টপিকটা দিচ্ছি এই টপিকটা আদৌ কি দেখার উপযোগী কিনা। সো এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখা লাগবে। সো এই হলো অ্যাকচুয়ালি হাফ কন্টেন্টের কাজ। এরপর আপনাকে একটা কাজ করতে হবে হচ্ছে হিরো কন্টেন্ট। হিরো কন্টেন্ট মানে বুঝেন, যে কন্টেন্টগুলো খুবই জনপ্রিয়, বিভিন্ন টাইপের চ্যানেল আছে, আপনি যে টাইপের চ্যানেল বানাইছেন ওই টাইপের আরও চ্যানেলগুলোকে ফলো করবেন। তো এদের দেখবেন যে আসলে হিরো কন্টেন্ট মোস্ট পপুলার ভিউ হয়েছে। সো এই ভিডিওগুলোকে না আপনি একটু ভালো করে খেয়াল করে পর্যালোচনা করে দেখবেন যে তাদের বোঝানোর ধরন কেমন, কথা বলার ধরন কেমন, ভিডিও টাইপ কেমন। সো এ থেকে ইন্সপাইরেশন হয়ে আপনি কিন্তু এই টাইপের কন্টেন্টগুলো নিয়ে কাজ করতে পারেন। বুঝতে পারছেন? তো হলো হিরো কন্টেন্টের কাজ। আর হচ্ছে মোস্ট পপুলার কন্টেন্ট বা ট্রেন্ডিং কন্টেন্ট যেটাকে বলা হয়। সো এই ট্রেন্ডিং টপিক হচ্ছে কি জানেন? এই বর্তমানে যে ধরনের ভিডিওগুলো মানুষ দেখতে ইন্টারেস্টেড হচ্ছে এই টাইপের যদি কন্টেন্ট আপনারা বানান তাহলে কিন্তু ভিউ পাবেন। আর যদি আপনি এর বাইরে যদি কন্টেন্ট বানান তাহলে ভাই দর্শকের এঙ্গেজমেন্ট আসা লাগবেই। আপনার চ্যানেলে একটা অ্যাক্টিভ অডিয়েন্স বানান, এঙ্গেজমেন্ট যখন আসবে তখন আপনার ভিডিও হুড়াহুড় ভাইরাল হয়ে যাবে। আর এঙ্গেজমেন্ট যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। আর একটা ব্যাপার আপনাদেরকে বলি, ভিডিও আপলোড করার পর দেখবেন কি আপনার ভিডিওতে আজকে ভিউ আসতেছে না, 2 দিন 3 দিন 4 দিন 5 মাস 1 মাস 2 মাস পর দেখবেন ওই ভিডিওতে আবার বেশি পরিমাণে ভিউ আসা শুরু হয়ে গেছে। এই জন্য কোন কন্টেন্টে কখন ভিউ আসবে এটা বলা একদমই বাহুল্য। আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করবেন। বর্তমানে ভিউজ ডাউনের একটা প্রবলেম আছে, এই প্রবলেমটাকে যদি বাঁচাইতে চান আপনারা কন্টেন্ট রেগুলার দেওয়া লাগবে। যত ইউটিউব ভিউ কম দিবে, যত রিকমেন্ড কম করবে, তত আপনাকে ভিডিও বানাতে হবে। আর প্রত্যেকটা ভিডিওতে আপনার কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি বজায় থাকা লাগবে। আমরা একটা বড় ভুল কাজ করি, আমরা ধরেন আজকে যে ভিডিও বানালাম এরপরে যত ভিডিও বানাই সেই ভিডিওগুলোকে আমরা নর্মাল করে বানাই, মানে উন্নত করার থেকে আমরা আরো কি করি, ডিক্রেস করে ফেলি। সো আমাদের কি করতে হবে, ইনক্রিজ করতে হবে, আমাদের ভিডিও আরো হাইপ তুলতে হবে। বুঝতে পারছেন? আমাদের ভিডিও আরো ভালো করতে হবে। অর্থাৎ আমরা আজকে যে ভিডিও বানালাম আজকের থেকে বেটার আগামী দিনে ভিডিও বানাতে হবে। এভাবে বেটার যদি আপনি ভিডিও বানাতে পারেন 100-200 ভিডিওর মধ্যে আপনি সফল হয়ে যাবেন। যারা সফল হন না এইখানে বড় একটা ব্যর্থতা। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর দেখেন ভাই, যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনার কন্টেন্টগুলো যদি সার্চ টার্মসের অন্তর্ভুক্ত হয়, আমি আপনাকে রিকমেন্ড করব ভাই অবশ্যই আপনার ভিডিওগুলো আপনি এসইও করবেন। এসইওর অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে কিওয়ার্ডগুলো যখন আপনার ভিডিওতে লাগাবেন, বিশ্বাস করেন যারা এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড থাকে, এই কিওয়ার্ডগুলো কিন্তু বিভিন্ন চ্যানেলে আছে। যেমন আপনি এডুকেশন চ্যানেলে পেয়ে যাবেন, এডুকেশন চ্যানেলে মাস্ট বি পেয়ে যাবেন, প্রত্যেকটা এডুকেশন চ্যানেলে কিন্তু হয়।
এবং টেক চ্যানেলগুলোতে হয়, তারপরে কুকিং ভিডিওতে চ্যানেলগুলোতে হয়, ব্লগ ভিডিওতে হয়, অটো কার্স আছে, অটো বা আরও যত টাইপ আছে, যত ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু সাবস্টেন্সের একটা বড় ভূমিকা আছে। এই জন্য ব্যাপারটা হচ্ছে কি জানেন, যে অবশ্যই এসইও করবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইওর একটা বড় ভূমিকা হচ্ছে কি জানেন, এসইও করলে যে ভাইরাল হবে তা না, বাট এসইওর একটা পার্সেন্টেজ হচ্ছে কি জানেন, একটা ভালো পরিমাণে এখান থেকে অডিয়েন্স পাওয়া যায়। এর কারণটা হচ্ছে যখন কেউ সার্চ করবে তখনই এটা ব্যাপারটা বোঝা যায়। বুঝতে পারছেন আপনারা এই জিনিসটা, আমি আপনাদেরকে অত ভালো করে বোঝাতে পারতেছি না, তারপরে একবার ভালো করে বলি। ধরেন আপনার নাম হচ্ছে, ধরেন আমার নাম হচ্ছে আকাশ, তো আমার বন্ধুর নাম হচ্ছে জয়, কথা বুঝবেন, আকাশ আমার বন্ধুর নাম হচ্ছে জয়। তো এখন যদি আমাদের দুইজনের হচ্ছে দূরত্ব থাকে প্রচুর পরিমাণে যদি আমাদের দূরত্ব থাকে, তাহলে একজন নতুন মানুষ এসে যদি আমাদেরকে ডাক দেয় যে এই আকাশ, তখন কিন্তু আমি তার দিকে তাকাবো, ঠিক আছে। আর আমরা দুই বন্ধু যখন কাছাকাছি থাকবো, আকাশ অ্যান্ড জয় দুইজন যখন পাশাপাশি থাকবো, তখন কেউ যদি আমাদেরকে ডাক দেয় এই আকাশ, আমি যদি নাও তাকাই, বাট আমার ফ্রেন্ড কিন্তু তাকাবে যে ওকে ডাকলো কেন, ব্যাপারটা বুঝতে হবে। তো আমরা যখন এসইও করব তখন ওইখানে কিন্তু আমাদের টপিক অনুযায়ী ট্যাগগুলোই ব্যবহার করব। তো এতে কেন কি হবে, আমাদের টাইটেল যাই হোক না কেন, এই ট্যাগগুলোও কাজ করে। কাজ যদি না করতো ট্যাগগুলোর কোনো দামই হতো না, আর এত কষ্ট করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও লঞ্চ হতো না গুগলের মধ্যে, ইউটিউবের মধ্যে। এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন, বুঝতে পারেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর মন দিয়ে কাজ করেন, ভালো কন্টেন্ট বানান। আজ এখানেই সমাপ্ত করছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।